আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে দেখুন একদম ফ্রেশ হচ্ছে কলমি শাকের একটা রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের একটা ঝোল রেসিপি শেয়ার করব। তো শাকগুলোকে প্রথমে আমি বেছে নেব। এই শাকগুলো কিন্তু একদম হচ্ছে ফ্রেশ আর হচ্ছে নদীর মানে খালে বিলে পাওয়া যায়, এটা কিন্তু চাষ করা না। আর এই কলমি শাকটা খেতে কিন্তু চাষ করা কলমির থেকে একটু ভিন্ন স্বাদের হয়। তো শাকগুলো কেটে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার হচ্ছে একটি কড়াই আমি তেল দিয়ে বেশ কিছু রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে রসুনটাকে খুব ভালো করে আমি ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। একদম লাল করে একটু সময় নিয়ে হচ্ছে ভেজে নেব। আর এই কলমি শাক রান্না হচ্ছে রসুনের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এখন বেশ কিছু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো করে হচ্ছে আমি লাল করে একদম ভেজে নেব। আর আজকে শাকটা একটু ঝোল ঝোল রান্না করব, চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের ঝোল রান্না করব। এটা খেতে কিন্তু অনেক মজার হয়। তো এখন হচ্ছে চিংড়ি মাছটাকে সর্বপ্রথম হচ্ছে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নেব। আর এখন নিচ থেকে যাতে না লেগে যায় সেজন্য হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন এক এক করে আমি মশলা দিয়ে দেব। তো যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই হচ্ছে আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর যদি চিংড়ি মাছ দিয়েছি তাই হচ্ছে হলুদের পরিমাণটা একটু হালকা দিতে হয় চিংড়ি মাছটাকে কষানোর জন্য। এখন চিংড়ি মাছটাকে ভালো করে কষানোর জন্য অপেক্ষা করব। আর এই শাকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও অনেক মজার হয়, কিন্তু হচ্ছে একটু ঝোল ঝোল রান্না করলে এই কলমি শাকটা খেতে কিন্তু আসলে অনেক টেস্ট হয়। আর মজাটা একটা ভিন্ন ধরনের একটা মজা হয়। ভাজি করলে তো ভাজির স্বাদ এক এক রকম, আর হচ্ছে ঝোলটা রান্না করলে এটা খুবই স্বাস্থ্যকরও, আর বাসার সবাই আর কি পছন্দও করে। তো দেখুন চিংড়ি মাছটাকে আমি ভালো করে হচ্ছে চেক করে নিলাম। তো যখন ভালো করে কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা, এখন হচ্ছে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। আর শাকটা কিন্তু আমি একদম কুচি কুচি করে কাটিনি, হাত দিয়েই হচ্ছে নরম অংশটা কেটে নিয়েছি, ছোট ছোট করে নিয়েছি। এখন হচ্ছে শাকটা একটু বেশি দেখাচ্ছে, খানিকটা সময় পরে শাকটা অনেকটাই কমে আসবে। হালকা একটু ঢাকনা দিয়ে দেব শাকটা যাতে কমে আসে। 1 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন হচ্ছে চিংড়ি মাছের সাথে আমি হচ্ছে ভালো করে হচ্ছে মিক্সড করে দিচ্ছি। এটা খুবই একটা ইজি একটা রান্না, কিন্তু খেতে কিন্তু অনেক মজার হয়। আমরা সচরাচর হচ্ছে কলমি শাকটা ভাজি করি, কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে হালকা হালকা ঝোল ভাব দিয়ে রান্না করলে হচ্ছে এই শাকটার অনেক পুষ্টিকর হয়, আর হচ্ছে টেস্টটা অন্যরকম একটা ভিন্ন একটা স্বাদের হয়। তো আপনারা এভাবে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কলমি শাকটা হালকা ঝোল ঝোল রান্না করতে পারেন। আমি প্রায় সময় হচ্ছে এভাবে রান্না করি। আর এখন একটু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি শাকটা পরিপূর্ণভাবে রান্না হওয়ার জন্য। প্রায় যেহেতু আমি শাকের একটু ঝোল রাখবো চিংড়ি মাছের সাথে, তাই হচ্ছে আমি বেশ একটু পানি দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো পানি আমি ব্যবহার করছি। এখন হচ্ছে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি রান্না করে নেব। আর ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, হালকা ঝোল ঝোল বড় বড় চিংড়ির সাথে কলমির ঝোল। তো ফাইনালি রেসিপিটা অনেক তৈরি হয়ে গেছে, সবুজ রয়েছে একদম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।